বোলপুরের আইসি যে ভাষায় গালিগালাজ খেয়েছে আমরা সেই ভাষা ব্যবহার করি না, কারণ আমরা ভদ্রলোকের ছেলে, আমাদের বাবা মা ভদ্রলোক ছিলেন, আমরা ওই সব ভাষা ব্যবহার করতে পারবো না। অতি বড় শত্রুর সাথেও ওই ভাষায় কথা বলতে পারবো না, কারণ আমাদের কৃষ্টি আছে, সংস্কৃতি আছে, শিক্ষা আছে, সেই শিক্ষায় সেই সংস্কৃতিতে আমরা মানুষ হয়েছি। আর বোলপুরের আইসিকে যে ভাষায় কথা বলছে, তৃণমূলের একটা বড় নেতা, শুনেছেন তো? গোটা বাংলার মানুষ, গোটা দেশের মানুষ শুনেছে। লজ্জা লাগে না? লজ্জা লাগে না যে এই ভাষায় কথা বলছে? একজন আইসির সাথে কথা বলছে তৃণমূলের নেতা। সোশ্যাল মিডিয়ায় গোটা ভারতবর্ষের মানুষ, গোটা বাংলার মানুষ দেখলো। বাংলার মানুষ যারা ব্যাঙ্গালোরে থাকে, যারা হায়দ্রাবাদে থাকে, যারা কেরালায় থাকে, যারা হরিয়ানায় রাজস্থানে থাকে, মাথা নিচু হয়ে যাচ্ছে বাংলার মানুষের। এই রাজ্যের শিক্ষামন্ত্রী চোর, এই রাজ্যের রেশন মন্ত্রী চোর, এই রাজ্যের সব মন্ত্রীরা চোর, এমএলএরা চোর। আর চোর চোর করতে করতে কিছুদিন আগে আমি সোশ্যাল মিডিয়ায় দেখলাম হরিশ্চন্দ্রপুরের বুকে তৃণমূলের বাড়িতে আক্রমণ করছে, তাই তো নাকি? তৃণমূলের বাড়িতে বোমা মারছে, তৃণমূলের বাড়িতে আগুন লাগিয়ে দিচ্ছে। আর এক পক্ষের তৃণমূল, যে একটু দুর্বল তৃণমূল, সে পুলিশকে গিয়ে বলছে যে আসামিদের গ্রেপ্তার করুন। আসামি কারা? তৃণমূলের আরেকটা অংশ আসামি। হরিশ্চন্দ্রপুরের মানুষ জানেন কে কার বাড়িতে বোমা মারছে, কে কার বাড়িতে আগুন লাগাচ্ছে, সবাই জানেন, নাম ধামও জানেন। দুই তৃণমূলে আক্রমণ চলছে, পুলিশ মাঝখানে রেফারির ভূমিকায়। অসহায় পুলিশ বোঝাচ্ছে তোমাদের ঘরের ঝগড়া বাপু মিটিয়ে নাও, আমরা চাকরি করতে এসেছি, আমাদের এর মধ্যে যুক্ত করো না, আমাদের চাকরি বাকরি চলে যাবে, তোমরা নিজেদের ঝগড়া নিজেরা মেটাও। তৃণমূলে আক্রমণ করছে, মারামারি করছে, সেখানে তো কোনো ব্যবস্থা নিতে পারেন না, খলিল সাহেবের মতন বলতে পারেন না ওই সব তৃণমূলী যারা বোমা মারছে যে লকআপে ঢুকিয়ে দেবো, কেস দেব না, এগুলো বলতে পারেন না, কারণ আপনাদের মেরুদণ্ডটা নেই, আপনাদের মেরুদণ্ডটা বিক্রি হয়ে গিয়েছে, সেই জন্য আপনারা এই কথা বলতে পারেন না। ভদ্রভাবে আমাদের 11 জন প্রতিনিধি ডেপুটেশন দিতে যাবে, কোনো আলোচনা করবে না। ডেপুটেশনের কপি আপনাদেরকে দিয়ে চলে আসবে রিসিভ করিয়ে নিয়ে, বাকিটা আমরা বুঝে নেব। খলিল সাহেবকে অপমান করা, একটা সর্বজন শ্রদ্ধ হরিশ্চন্দ্রপুরের মানুষ, জানবেন এটা যেমন হরিশ্চন্দ্রপুর তেমন এটা মালদা জেলা। গোটা জেলাতে আমরা লড়াই আন্দোলন করি, গোটা জেলা জুড়ে আমরা লড়াই আন্দোলন করি। অনেক আইসি ওসি আমরা দেখেছি। এই যে কদিন আগে বংশীহারিতে মেরে দিল আমাদের এক নেতাকে, আজকে হাইকোর্টে মামলা হয়েছে। কতদিন ওকে হাইকোর্টে ঘুরতে হবে সেটা ওই অফিসার বুঝে নেবে, যে বংশীহারিতে আমাদের একজন বয়স্ক মানুষকে, বয়স্ক নেতৃত্বকে প্রকাশ্যে আঘাত করলেন, সে আঘাতের ভিডিও ক্যামেরা, সেই ক্যামেরা হয়েছে, ছবি আছে, হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। হাইকোর্টের বারান্দায় দৌড়াতে দৌড়াতে জীবনটা যাবে, আপনি বুঝতে পারবেন কত ধানে কত চাল হয়, উনি বুঝে যাবেন। আসলে বড় সাহস পেয়ে গেছে। সিপিএম ভদ্র, সিপিএম অনেক ভদ্র, মুখ খারাপ করে না, খারাপ মুখে কথা বলে না, আবার টাকা পয়সা দিয়েও মিটমাট করতে পারে না। সিপিএমের কেস হলে টাকা দিয়ে মিটমাট করিয়ে কমিশনটা খাওয়া যায় না, দুপক্ষকে নিয়ে বসিয়ে মাঝখান থেকে কমিশনটা নিয়ে নিলাম, এইটা পুলিশ করতে পারছে না, সেই জন্য বড়ই রাগ ওদের। তাই ওরা চায় তৃণমূলের জামানাটা থাকুক, তাহলে পকেটটা গরম হবে, মাইনে মাস মাইনের টাকায় হাত পড়বে না। মাস মাইনে যেটা সরকারের থেকে পায়, মানে জনগণের টাকা, আপনার আমার টাকা।